আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জান্নাতের বার্তা চ্যানেলে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কিছু সৃষ্টি রেখেছেন যেগুলোর সাথে দয়া, মমতা ও রহমতের সম্পর্ক জড়িয়ে আছে। এর মধ্যে একটি নীরব কিন্তু রহমতে ভরা সৃষ্টি হল বিড়াল। অনেকেই বিড়ালকে শুধু একটি পোষা প্রাণী হিসেবে দেখেন, কিন্তু ইসলাম আমাদের শেখায় প্রতিটি প্রাণীর সাথেই আমাদের আমল জড়িত, আর সেই আমলই আমাদের রিজিক, বরকত ও আখেরাতের ভাগ্য নির্ধারণ করে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিড়ালের সঙ্গে করা ৩টি বিশেষ কাজ, যা করলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। এই ভিডিওটি কোনো কুসংস্কার নয়, বরং কুরআন ও সহিহ হাদিসের আলোকে রহমত, দয়া ও মানবিকতার শিক্ষা নিয়ে তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, অর্থাৎ যারা দয়া করে রহমান আল্লাহ তাদের ওপর দয়া করেন। এই দয়ার পরিধি শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রাণীদের প্রতিও বিস্তৃত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থ পৃথিবীতে চলমান প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর। এই আয়াত আমাদের শেখায়, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির রিজিকের ব্যাপারে দায়িত্বশীল হয়, আল্লাহ তার নিজের রিজিকেও প্রশস্ত করে দেন। এই ভিডিওকে আমরা জানব বিড়ালের সঙ্গে করা কোন কোন ছোট কিন্তু আন্তরিক কাজ আল্লাহর রহমত টেনে আনে, ঘরে বরকত বাড়ায় এবং অদৃশ্যভাবে রিজিকের দরজা খুলে দেয়। তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। যদি এই ধরনের ইসলামিক শিক্ষা, হাদিস ভিত্তিক বার্তা ও হৃদয় ছুঁয়ে যাওয়া বিষয়বস্তু পেতে চান, তাহলে এখনই জান্নাতের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ। নাম্বার ১, বিড়ালকে খাবার ও পানি খাওয়ানো রহমত টেনে আনে, রিজিক খুলে দেয়। ইসলাম আমাদের শেখায়, ক্ষুধার্তকে খাবার দেওয়া শুধু একটি মানবিক কাজ নয়, এটি ইবাদতের অংশ। আর যখন সেই ক্ষুধার্তটি কথা বলতে না পারা একটি প্রাণী হয়, তখন সেই আমলের মূল্য আল্লাহর কাছে আরও বেশি হয়। বিড়াল এমন একটি প্রাণী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আদর করেছেন, যার পবিত্রতা সম্পর্কে তিনি স্পষ্টভাবে বলেছেন। হাদিসে এসেছে, ইন্নাহা লাইসাদ বি নাজাস, ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুম, অর্থ বিড়াল নাপাক নয়, সে তোমাদের আশপাশে ঘুরে বেড়ানো প্রাণীদের অন্তর্ভুক্ত। এই হাদিস প্রমাণ করে, ইসলাম বিড়ালকে অবহেলার চোখে দেখে না, বরং সম্মান দিয়েছে। এখন চিন্তা করুন, যে প্রাণীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিয়েছেন, তার ক্ষুধা নিবারণ করলে আল্লাহ কতটা সন্তুষ্ট হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদিন রতবাতিন আজরুন, অর্থ প্রত্যেক জীবিত প্রাণীর প্রতি দয়ার মধ্যেই সওয়াব রয়েছে। এই হাদিসে কোনো শর্ত নেই, মানুষ হোক বা প্রাণী, ঘরোয়া হোক বা পথের, সবাই এর অন্তর্ভুক্ত। আপনি যখন একটি ক্ষুধার্ত বিড়ালকে খাবার দেন, আপনি শুধু তার পেট ভরাচ্ছেন না, আপনি আল্লাহর রহমতের দরজায় কড়া নাড়ছেন। একটি সহিহ হাদিসে আছে, একজন লোক কুকুরকে পানি খাইয়ে জান্নাত লাভ করেছে। আরেক হাদিসে আছে, এক নারী বিড়ালকে খাবার না দিয়ে আটকে রাখার কারণে জাহান্নামের শাস্তি পেয়েছে। এই দুই হাদিস একসাথে আমাদের শেখায়, প্রাণীর প্রতি দয়া জান্নাতে নিয়ে যায়, আর অবহেলা ধ্বংস ডেকে আনে। বিড়ালকে খাবার দেওয়া মানে আল্লাহর সৃষ্টির রিজিকের কাজে নিজেকে অংশীদার করা। কোরআনে আল্লাহ বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, অর্থ সৎ কাজ করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। বিড়ালকে খাবার দেওয়া এক ধরনের ইহসান, আর যাকে আল্লাহ ভালোবাসেন তার রিজিক সংকুচিত থাকে না। অনেক মানুষ বলে, আমি দান করি কিন্তু রিজিক বাড়ে না। সম্ভবত তারা দান করে হিসাব করে, কিন্তু প্রাণীর প্রতি দয়া করে না। প্রাণীর দয়া নিঃস্বার্থ, নিঃশব্দ, কোনো প্রচার নেই। এই নিঃশব্দ আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আপনি যদি প্রতিদিন সামান্য খাবার বা পানি একটি বিড়ালের জন্য রেখে দেন, আল্লাহ আপনার অজান্তেই আপনার জীবনে এমন রাস্তা খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি। হতে পারে ব্যবসায় অপ্রত্যাশিত লাভ, চাকরিতে সুযোগ, অথবা অল্পে তৃপ্তি, সবই রিজিকের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিজকু ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু, অর্থ রিজিক মানুষকে খোঁজে যেমন তার মৃত্যু তাকে খোঁজে।
কিন্তু এই রিজিক দ্রুত আসে তখনই যখন বান্দা দয়ার পথে হাঁটে। বিড়াল যখন আপনার দেওয়া খাবার খায় তখন সে মুখে কিছু বলে না, কিন্তু তার অবস্থা আল্লাহর আরশে পৌঁছে যায়, কারণ সে আল্লাহর সৃষ্টি। তার ক্ষুধা দূর করার প্রতিদান আল্লাহ নিজ হাতে লিখে দেন। আপনি হয়তো ভাবছেন, এতে কিভাবে রিজিক বাড়বে? উত্তর হল, রিজিক শুধু টাকা নয়, মানসিক শান্তি, পরিবারের ভালোবাসা, সন্তানের নেককালিতা, দুশ্চিন্তা থেকে মুক্তি সবই রিজিকের অংশ। বিড়ালকে খাবার দেওয়ার মাধ্যমে আপনি এই সব রিজিকের দরজা খুলে দেন। এই আমল ছোট মনে হলেও আল্লাহর কাছে এর ওজন পাহাড় সম। তাই আজ থেকেই নিয়ত করুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিড়ালকে খাবার ও পানি দেব। ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিক এমনভাবে বাড়িয়ে দেবেন যা আপনি নিজেও বুঝতে পারবেন না। নাম্বার 2, বিড়ালের প্রতি দয়া ও কোমল আচরণ হৃদয় নরম করে, রিজিকে বরকত আনে। ইসলাম শুধু নামাজ, রোজা, দানেই সীমাবদ্ধ নয়। ইসলাম হলো আচরণ, মনোভাব ও হৃদয়ের পরিশুদ্ধতা। আর এই পরিশুদ্ধতার একটি বড় মাধ্যম হলো আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখানো। বিড়াল এমন এক প্রাণী যা মানুষের আশপাশে থাকে, মানুষের আচরণ খুব সহজেই অনুভব করে। আপনি যদি তাকে তাড়িয়ে দেন, আঘাত করেন বা অবহেলার চোখে দেখেন, এটাও আল্লাহ দেখেন। আর আপনি যদি কোমল আচরণ করেন, আদর করেন, নিরাপত্তা দেন, সেটাও আল্লাহর দৃষ্টির বাইরে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সর্বোচ্চ উদাহরণ। হাদিসে আসে, তিনি এমনকি পশু জবাইয়ের সময়ও দয়া প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, অর্থ, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ইহসান ফরজ করেছেন। যখন ইহসান সব কিছুর ওপর ফরজ, তখন একটি নিরীহ প্রাণীর ওপর তা কত বেশি প্রযোজ্য তা সহজেই বোঝা যায়। বিড়ালের প্রতি দয়া মানে শুধু খাবার দেওয়া নয়, বরং তাকে ভয় না দেখানো, পাথর না মারা, লাথি না মারা, অহেতুক কষ্ট না দেওয়া। অনেকে হাসতে হাসতে বলে, বিড়াল তো কিছু না, কিন্তু ইসলাম বলে প্রত্যেকটি প্রাণীর অনুভূতি আছে, আর আল্লাহ সেই অনুভূতির বিচার নেবেন। এক সহিহ হাদিসে এসেছে, এক নারী একটি বিড়ালকে আটকে রেখে না খাইয়ে না ছেড়ে দিয়ে মারার কারণে জাহান্নামে গিয়েছে। এই হাদিস আমাদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা। অন্যদিকে যে ব্যক্তি দয়া করে, আল্লাহ তার অন্তর নরম করে দেন, আর নরম অন্তর মানেই হল আল্লাহর রহমতের পাত্র। কুরআনে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, অর্থ, আল্লাহর রহমতেই তুমি তাদের প্রতি কোমল হয়েছ। এই আয়াত প্রমাণ করে কোমলতা আসে আল্লাহর রহমত থেকে, আর যে ব্যক্তি আল্লাহর রহমতের অধিকারী হয় তার জীবনে অভাব স্থায়ী হয় না। বিড়ালের প্রতি কোমল আচরণ করলে আপনার সন্তানরাও দয়া শিখবে। একটি দয়ালু পরিবারে বরকত নামে, আপনার ঘরে ঝগড়া কমবে, অশান্তি কমবে, কারণ রহমত যেখানে নামে সেখানে শয়তান থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিফকু লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু, অর্থ, কোমলতা যে জিনিসেই থাকে সেটিকে সুন্দর করে তোলে। আপনার চরিত্রে যদি কোমলতা আসে, আপনার কথায় যদি নরম ভাব আসে, মানুষ আপনাকে ভালোবাসবে। আর মানুষের ভালোবাসাও এক ধরনের রিজিক। অনেক সময় দেখা যায় যারা প্রাণীর প্রতি নির্দয় তারা নিজের জীবনেও অশান্ত, কারণ নির্দয়তা হৃদয়কে শক্ত করে দেয়, আর শক্ত হৃদয় আল্লাহর রহমত থেকে দূরে থাকে। বিড়ালকে আদর করা, তার পাশে বসে একটু সময় দেওয়া, এগুলো তুচ্ছ নয়, এগুলো আপনার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। এই কোমলতা আপনার দোয়া কবুলের পথ সহজ করে দেয়, কারণ দয়ালু বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। হতে পারে আপনি অনেক চেষ্টা করেও রিজিক পাচ্ছেন না। আজ থেকে নিয়ত করুন, আমি কোনো প্রাণীকে কষ্ট দেব না, বিশেষ করে বিড়ালকে। ইনশাআল্লাহ এই নিয়তের বরকতেই আল্লাহ আপনার জীবনের কঠিন দরজাগুলো খুলে দেবেন। রিজিক আসবে এমন পথে যা আপনি কল্পনাও করেননি। নাম্বার 3, বিড়ালকে আশ্রয় ও নিরাপত্তা দেওয়া ঘরে রহমত নামায়, রিজিককে স্থায়ী করে। ইসলাম মানুষের জীবনকে শুধু নিজের স্বার্থে সীমাবদ্ধ রাখতে চায় না, বরং চায় বান্দা যেন আল্লাহর সৃষ্টি জগতের জন্য নিরাপত্তা ও আশ্রয়ের প্রতীক হয়। বিড়াল এমন এক সৃষ্টি যা মানুষের আশপাশে থেকেই বেঁচে থাকে, কিন্তু সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়। রোদ, বৃষ্টি, শীত, ক্ষুধা সবকিছুর মাঝে একটি বিড়াল শুধু একটু নিরাপদ জায়গা খোঁজে। আর আপনি যদি সেই নিরাপত্তার মাধ্যম হন, আল্লাহ আপনাকে এমন নিরাপত্তা দেবেন যা দুনিয়ার কোনো শক্তি দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, অর্থ, যে দয়া করে না তার উপর দয়া করা হয় না। এই হাদিস আমাদের পরিষ্কার করে বলে দেয় আমাদের উপর আল্লাহর রহমত নির্ভর করে আমরা কতটা দয়ালু।
বিড়ালকে আশ্রয় দেওয়া মানে এই নয় যে আপনাকে ঘরে পোষা হিসাবে রাখতে হবে, বরং বৃষ্টি হলে ছাউনির নিচে বসতে দেওয়া, শীতের রাতে দরজার পাশে একটু জায়গা দেওয়া, বিপদের সময় তাড়িয়ে না দেওয়াই বড় আমল। এই ছোট কাজগুলো আল্লাহর কাছে পাহাড় সমমূল্যবান। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, অর্থ তোমরা যে ভালো কাজই করো না কেন নিশ্চয়ই আল্লাহ তা জানেন। অনেক সময় মানুষ ভাবে কেউ দেখছে না, জানছে না, কিন্তু বিড়ালকে দেওয়া আশ্রয় আল্লাহ নিজে দেখেন, আর যে কাজ আল্লাহ নিজে দেখেন তার প্রতিদান তিনি নিজেই দেন। একটি সহিহ হাদিসে আছে, একজন ব্যক্তি পথের ধারে একটি প্রাণীর জন্য ছায়ার ব্যবস্থা করেছিল, আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছিলেন। এই হাদিস আমাদের শেখায় আশ্রয় দেওয়া শুধু দয়া নয়, গুনাহ মাফের কারণও হতে পারে। আপনি যদি একটি বিড়ালকে নিরাপত্তা দেন, আল্লাহ আপনার জীবনের ভয়গুলো দূর করে দেন। অনেক মানুষ বলে, আমার জীবনে সব সময় অস্থিরতা, অনিশ্চয়তা। এর একটি কারণ হতে পারে আমরা অন্যের নিরাপত্তা কেড়ে নিই, আর যখন আপনি নিরাপত্তা দেন, আল্লাহ আপনার জীবনে স্থিরতা দেন। বিড়ালকে আশ্রয় দেওয়া ঘরে বরকত আনে, কারণ যেখানে দুর্বল আশ্রয় পায় সেখানে ফেরেশতারা রহমত নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক, অর্থ নিশ্চয়ই আল্লাহ কোমল এবং কোমলতাকে ভালোবাসেন। আপনার ঘরে যদি এই কোমলতার চর্চা থাকে, আপনার সন্তানরা নিরাপত্তা বোধ করবে, পরিবারে শান্তি আসবে, আর শান্তি হল রিজিকের সবচেয়ে বড় অংশ। অনেকে মনে করে রিজিক মানে শুধু টাকা পয়সা, কিন্তু ইসলাম বলে স্বস্তির ঘুম, ভয়ের অভাব, সন্তানের সুস্থতা সবই রিজিক। বিড়ালকে আশ্রয় দেওয়ার মাধ্যমে আপনি এই অদৃশ্য রিজিকগুলোকে আহ্বান করেন। একটি বিড়াল যখন নিরাপদ বোধ করে, সে শব্দ না করলেও তার কৃতজ্ঞতা আল্লাহর কাছে পৌঁছে যায়, কারণ সে আল্লাহর সৃষ্টি। তার নিরাপত্তা নিশ্চিত করার আমল ফেরেশতারা লিখে রাখে, আর এই আমলই কিয়ামতের দিন আপনার পাল্লা ভারী করবে। কোরআনে আল্লাহ বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, অর্থ ইহসানের প্রতিদান কি ইহসান ছাড়া আর কিছু হতে পারে? আপনি বিড়ালকে নিরাপত্তা দেন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দেন, এটাই আল্লাহর নিয়ম। হতে পারে আপনি বড় দান করতে পারেন না, অনেক ইবাদত করতে পারেন না, কিন্তু একটি নিরীহ প্রাণীকে আশ্রয় দেওয়া এমন আমল যা আপনার সামর্থ্যের মধ্যেই। এই আমল আপনার জন্য সদাকায়ে জারিয়ার মতো কাজ করতে পারে, কারণ যতদিন সেই বিড়াল নিরাপদ থাকে ততদিন আপনার আমলের খাতা খোলা থাকে। আজ যদি আপনি একটি বিড়ালকে তাড়িয়ে না দেন, বরং একটু জায়গা দেন, এই নিয়তি আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়াতুল মুমিনি খায়রুন মিন আমালিহ, অর্থ মুমিনের নিয়ত তার আমলের থেকেও উত্তম। আপনার নিয়ত যদি হয় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রাণীকে আশ্রয় দিচ্ছি, তাহলে আল্লাহ আপনার জীবনের ভাঙা জায়গাগুলো ঠিক করে দেবেন। অভাব ধীরে ধীরে দূর হবে, চিন্তা হালকা হবে, জীবনে বরকত নেমে আসবে। বিড়ালকে আশ্রয় দেওয়া কোনো ছোট বিষয় নয়, এটি আপনার ও আল্লাহর মাঝে একটি গোপন আমল, আর এই গোপন আমলের প্রতিদান আল্লাহ প্রকাশ্যে দেন, রিজিকের প্রশস্ততায়, জীবনের শান্তিতে এবং আখিরাতের নিরাপত্তায় ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম বিড়ালের সঙ্গে করা মাত্র 3টি ছোট কিন্তু আন্তরিক কাজ কিভাবে আল্লাহ তাআলার রহমত ডেকে আনে, রিজিকে বরকত দেয় এবং জীবনের অদৃশ্য দরজাগুলো খুলে দেয়। ইসলাম আমাদের শেখায় বড় ইবাদতের পাশাপাশি ছোট ছোট দয়ার কাজও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আপনি হয়তো নামাজ পড়েন, রোজা রাখেন, দান করেন, কিন্তু যদি আল্লাহর কোনো দুর্বল সৃষ্টিকে অবহেলা করেন, তাহলে সেই আমলগুলোও ঝুঁকির মধ্যে পড়ে যায়। আজকের আলোচনা আমাদের মনে করিয়ে দেয়, রিজিক শুধু উপার্জনে নয়, বরং আচরণে, দয়ায় ও নিয়তে লুকিয়ে থাকে। একটি ক্ষুধার্ত বিড়ালকে খাবার দেওয়া, তার প্রতি কোমল হওয়া কিংবা বিপদের সময় আশ্রয় দেওয়া, এই আমলগুলো হয়তো মানুষের চোখে তুচ্ছ, কিন্তু আল্লাহর কাছে পাহাড় সমমূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দয়ার শিক্ষা দিয়ে গেছেন, সেটাই আমাদের মুক্তির পথ। আপনি যদি আজ থেকে অন্তত একটি আমল বাস্তব জীবনে শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনে এমন বরকত দেবেন যা ভাষায় প্রকাশ করা যাবে না। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যও নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে জান্নাতের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই সওয়াবের কাজে অংশ নিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাদের সবাইকে দয়ালু বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।